বাসর রাতে স্বামীকে তার প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলতে দেখছে নববধূ। যে রাতে স্বামীর তাকে গভীর আদরে ভরিয়ে দেবার কথা ছিল, পৃথিবীর সমস্ত সুখ তার সামনে জড়ো করবার কথা ছিল, সে রাত এমন ব্যতিক্রম হল কেন? এ রাতের অপেক্ষায় যে নববধূর কেটে গেছে 18টি বসন্ত। অথচ এ রাতেই যে তাকে এভাবে কাঁদাবে কে জানত? ক্ষণিককাল আগের কথা। শেহরাজ বাসর ঘরে প্রবেশ করতেই রজনীগন্ধার কড়া ঘ্রাণ কেমন যেন মিলিয়ে গেল। টুকটুকে লাল বেনারসি পরে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে থাকা সামাইরা নিজেকে আরও গুটিয়ে নিল। ঘোমটা টেনে মুখ লুকানোর প্রচেষ্টা। পাছে ছলছলে চোখ দুটো স্বামীর নজরে পড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে অতি সন্তর্পণে নিজের প্লাটিনাম ঘড়ির স্ট্র্যাপ খুলতে লাগল শেহজাদ। তার শ্রবণশক্তি প্রখর। বাসর ঘরের দরজার ওপারে দাঁড়িয়ে থাকা কাজিনদের হাসাহাসি সে শুনতে পাচ্ছে। ছাদে এখনও পুরোদমে গানবাজনার চলছে। ঘড়িটা ড্রেসিং টেবিলের উপর রাখো শেহজাদ। এরপর সামাইরার দিকে ফিরে শান্ত গলায় বলল, সামাইরা, আই গেস উই শুড বি ভেরি প্রফেশনাল হেয়ার। আমি তোমাকে কোনো ইমোশনাল ড্রামার মাঝে রাখতে চাই না। সো লেটস বি ক্লিয়ার, আমার লাইফে অলরেডি একজন স্পেশাল মানুষ আছে। গত 5 বছর ধরে আমি তাকে ভালোবেসে এসেছি, আজও তাকে ভালোবাসি, ভবিষ্যতেও তাকেই ভালোবাসব। তার সাথেই রিলেশন কন্টিনিউ করব। সামাইরার গলা বারবার সংকুচিত হয়ে আসছে। নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে তার। এ পর্যায়ে কষ্ট করে ধরে রাখা চোখের পানি উপচে পড়ল। গোলাপি রাঙ্গা গালজোড়া ভিজে গেল অশ্রুধারায়। মধ্যবিত্ত ঘরের অতি সাধারণ মেয়ে সামাইরা। তার ভাগ্যে শেহজাদের মতো এমন তুখোড় হ্যান্ডসাম আর এলিট লেভেলের বিজনেস টাইকুন জুটবে তা দুঃস্বপ্নেও ভাবেনি সে। যেদিন তাদের বিয়ের কথা পাকাপোক্ত হল, সেদিন পুরো বিষয়টি সামাইরার কাছে রূপকথার কোনো গল্পের ন্যায় লেগেছিল। কিন্তু মধ্যবিত্তদের জীবন আর রূপকথার গল্প যে বিপরীতমুখী। হাতের কাঁপনটা স্তিমিত করতে সামাইরা বেনারসির আঁচলটা খামচে ধরল। শেহজাদ তখন জানালার দিকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। পাঞ্জাবির পকেটে হাত গুজে বাইরের ল্যাম্পপোস্টের আলো দেখছে। তার অঙ্গভঙ্গি আবেগহীন। ভাবখানা এমন যেন কিছুই হয়নি। সামাইরার গলা ইতোমধ্যে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক বুক হাহাকার অতি কষ্টে লুকিয়ে সে অস্ফুট স্বরে বলল, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? শেহজাদ একটা দীর্ঘশ্বাস ফেল। তবে তাতে কোনো মায়া ছিল না, বরং হতাশা মিশেছিল। সে নির্লিপ্ত স্বরে আবারও বলল, বিশ্বাস করো, তোমাকে বিয়ে করার কোনো পার্সোনাল ইন্টারেস্ট আমার ছিল না। তুমি তো জানো মা শয্যাশায়ী। ওনার হার্ট কন্ডিশন যে কোনো সময় কোল্যাপস করতে পারে। আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে। তোমাকে আমাদের ধানমন্ডির বাড়ির ওই ভাড়াটিয়ার বাসায় টিউশনি করাতে যেদিন দেখেছিল, ওদিনই উনার মনে ধরেছিল। শখ জেগেছিল তোমাকে পুত্রবধূর রূপে এ বাড়িতে নিয়ে আসার। এবার শেহজাদ সামান্য হাসল। সে হাসিতে তাচ্ছিল্য মিশেছিল। দামি সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট ঠোঁটের ডগায় রেখে লাইটার খুঁজতে খুঁজতে বলল, আমার মায়ের কাছে তুমি পিওর বেঙ্গল বিউটি। উনার ইমোশনাল ব্ল্যাকমেইল আর জেদের কাছে আমাকে হার মানতে হয়েছে। শেহজাদ লাইটার খুঁজে পেল। সিগারেট ধরিয়ে গভীর সুকটান দিল সে। জানালার বাইরে ধোঁয়া ছাড়ল। ডিসেম্বর মাস চলছে। বাহিরের ঘুণ কুয়াশার সাথে সিগারেটের ধোঁয়া মিলেমিশে একাকার হয়ে গেল। কুয়াশাচ্ছন্ন ল্যাম্পপোস্টের দিকে পুনরায় তাকিয়ে সে বলল, বাট দ্যাটস ইট, আমার ডিউটি কবুল বলা পর্যন্তই ছিল। শেহজাদের এই কথাটি সামাইরার আত্মসম্মানে বেশ জোরেসরেই আঘাত হানল। ঘোমটা ফেলে শেহজাদের দিকে সরাসরি তাকাল সে। না, শেহজাদের চাউনিতে কোনো অপরাধবোধ নেই, বরং এক অদ্ভুত আভিজাত্যের দম্ভ খেলা করছে। সামাইরা কণ্ঠস্বর যতটুকু সম্ভব কঠিন করে বলল, আপনার ডিউটি শুধুমাত্র কবুল বলা পর্যন্তই ছিল? আর কোনো ডিউটি নেই আপনার? শেহজাদ এবার সামাইরার চোখে চোখ রেখে বলল, মেইনটেনেন্স নিয়ে ভাবছ? কাম অন সামাইরা, তুমি এলিট লেভেলের লাইফস্টাইল পাবে। ব্যাংক ব্যালেন্স, শপিং, ব্র্যান্ডেড ব্যাগ, কোনো কিছুর অভাব তোমার হবে না। তোমার স্ট্যাটাস হবে মিসেস শেহজাদ রহমান। সোসাইটির মেয়েদের চোখে তুমি হবে ভাগ্যবতী। সামাইরা চোখে জল নিয়েও ফিক করে হেসে ফেল। ভাগ্যবতী? ভাগ্যবতীর সংজ্ঞা জানেন আপনি? শেহজাদ এবার সোফায় গিয়ে বসল। কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, লুক সামাইরা, জাস্ট স্টপ দিস মিডল ক্লাস ড্রামা। তুমি এই বাড়িতে রানীর মতন থাকবে। এভরিথিং উইল বি প্রোভাইডেড। শুধু আমার কাছ থেকে লাভ আর ফিজিক্যাল ইন্টিমেসি আশা করো না।
সামাইরা নিজেকে দোকানে কিনতে পাওয়া খুব সস্তা কোনো শোপিস মনে হতে লাগল, যাকে কেবল মায়ের ঘর সাজানোর জন্য আনা হয়েছে। শেহজাদ সোফায় পাতুলে দিয়ে ল্যাপটপটা কোলের উপর টেনে নিল। ডিসপ্লের নীল আলোয় তার মুখটা অদ্ভুত রকমের সুন্দর দেখাচ্ছে। সে কিবোর্ডে টাইপ করতে করতে যোগ করল, তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়। সারাদিন অনেক ধকল গেছে তোমার উপর। এত ভারী লেহেঙ্গা, লাখ টাকার মেকআপ। আমি একটু পর শুয়ে পড়ব। আর শোনো, মা যেন আমাদের সম্পর্ক নিয়ে বিন্দুমাত্র সন্দেহ না করেন সেদিকে খেয়াল রেখো। ইউ আর আ স্মার্ট গার্ল, সামাইরা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ডিল। সামাইরা আর কোনো প্রতিবাদের ভাষা খুঁজে পেল না। অপমানে বিস্ময়ে সে যেন পাথর হয়ে গেছে। ঠিক তখনই ঘরের নিস্তব্ধতা ভেঙে শেহজাদের আইফোনটা তীব্র আলোয় জ্বলে উঠল। সাইলেন্ট মোডে থাকলেও দামি কাঠের টেবিলের উপর রাখা ফোনটা পুরো ঘর কাঁপিয়ে ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল শেহজাদের প্রাণপ্রিয় মুখ, যার জন্য নববিবাহিত স্ত্রীর অধিকারটুকু সে কেড়ে নিয়েছে। রাইসা, শেহজাদের প্রেমিকা তাকে ভিডিও কল করেছে। সে ল্যাপটপ ছেড়ে প্রায় লাফিয়ে উঠে ফোনটা হাতে নিল। সামাইরার দিকে এক মুহূর্তের জন্য তাকিয়ে সে দ্রুত বারান্দার স্লাইডিং ডোর খুলে বাইরে চলে গেল। কিন্তু কাচের দরজার উপাস থেকেও রাইসার চড়া গলা আর আদুরে আবদার সামাইরার কানে আসছিল। বেবি, কানেক্ট হতে এত লেট হল কেন? কি করছিলে? রাইসার গলাটা ভিডিও কলেও বেশ তীক্ষ্ণ শোনাল। শেহজাদ গলার স্বর খাদে নামিয়ে বলল, ল্যাপটপে একটা মেইল চেক করছিলাম, বেবি। তুমি এখনো ঘুমাওনি? কি করে ঘুমাব? আমার কি আর ঘুম আসে? তুমি তো এখন দিব্যি নতুন বউয়ের সাথে বাসর এনজয় করছ। রাইসার গলায় কৃত্রিম অভিমান। শেহজাদ ফিক করে হেসে ফেল। পাগলি, তোমাকে ভোলা কি সম্ভব? আমি ওকে সব ক্লিয়ার করেই বলেছি। শুধু মা যতদিন বেঁচে আছেন ততদিন একটু কষ্ট করো, সব পুষিয়ে দিব। আই ডোন্ট ট্রাস্ট ইউ শেহজাদ। রাইসা উপাস থেকে চেঁচিয়ে উঠল। বলল, পুরুষ মানুষদের বিশ্বাস নেই, বিশেষ করে বাসর রাতে। তুমি আমাকে সারারাত ভিডিও কলে রাখবে। আমি দেখতে চাই তুমি কি করছ। তুমি যদি ওকে টাচ করো, আই উইল ডাই। সামাইরা বিছানায় বসে সব কথা স্পষ্ট শুনতে পাচ্ছিল। রাইসার এই আহ্লাদ আর বোকা হুমকি কি সহজেই না মেনে নিচ্ছে শেহজাদ। একজন গম্ভীর, এলিট বিজনেসম্যানও কিভাবে মেয়েটার এমন অযৌক্তিক আবদারকে প্রশ্রয় দিচ্ছে। আচ্ছা বাবা, আচ্ছা। শান্ত হও। কল কাটব না, প্রমিজ। ফোনটা আমি টেবিলের উপর রেখে দিচ্ছি, চার্জেও বসিয়ে দিচ্ছি। তুমি সারারাত আমাকে দেখতে পাবে। হ্যাপি? শেহজাদের কণ্ঠে রাইসার জন্য অপরিসীম ধৈর্য আর ভালোবাসা ঝরে পড়ছিল। সে ঘরে ঢুকে ফোনটা ড্রেসিং টেবিলের আয়নার সামনে এমনভাবে সেট করল যাতে পুরো ঘর, বিশেষ করে বিছানাটা দেখা যায়। সামাইরাকে সম্পূর্ণ উপেক্ষা করে সে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ফোনের স্ক্রিনে রাইসার মুখটা তখনও জ্বলজ্বল করছিল, যেন এক অদৃশ্য প্রহরী এই ঘরে ঢুকে পড়েছে। সামাইরা সেই জ্বলন্ত স্ক্রিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। তার চোখের কোণে জমে থাকা এক ফোঁটা জল নিঃশব্দে গড়িয়ে পড়ার আগেই দ্রুত মুছে ফেল। এই বিয়ে তার ন্যূনতম নারীসুলভ মর্যাদা কেড়ে নিয়েছে। তাকে বন্দি করে ফেলেছে সোনার খাঁচায়। 3 বেলা পেট পুড়ে খেতে পাবে, দামি জামা কাপড় পাবে, পাবে না শুধু স্ত্রীর অধিকার। 2 নববিবাহিত বউয়ের গোটা বাসর রাত কেটে গেল স্বামীকে তার প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলতে দেখে। সকাল 6:30। গুলশান 2 এর লেক সাইডে আভিজাত্যের ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে দ্য স্কাইলাইন ভিলা। আধুনিক স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এই ডুপ্লেক্স বাড়িটি যেন যান্ত্রিক ঢাকার বুকে ছোট্ট এক টুকরো ইউরোপ। সাদা ধবধবে ইতালিয়ান মার্বেলের মেঝে আর কাচের দেয়াল ভেদ করে ভোরের প্রথম প্রহরের আলো যখন ভেতরে প্রবেশ করে, তখন বাড়িটার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়। বাড়ির অন্দরমহলে পা রাখতেই বিশাল লিভিং এরিয়াটি যে কোনো আগন্তুককে আধুনিকতার মায়ায় আচ্ছন্ন করে ফেলে। সিলিং থেকে ঝুলে থাকা মডার্ন ক্রিস্টাল ঝাড়বাতি, চারদিকের কাস্টমাইজড আসবাবপত্র আর দামি লেদারের সোফাগুলো থেকে শেহজাদের শত কোটি টাকার দম্ভ নিদারুণভাবে প্রকাশ পায়। সামাইরার গোটা রাত কেটেছে নির্ঘুম। ভোরের আলো ফোটার ক্ষণিককাল আগেই চোখজোড়া সামান্য লেগে এসেছিল। তাও পরিপূর্ণ ঘুম আর হল কই? সে ধীর পায়ে বাসর ঘরের বিছানা ছাড়ল। আয়নার সামনে গিয়ে দাঁড়াল। নিজের বিধ্বস্ত চেহারাটার দিকে তাকিয়ে সামাইরার বুক ফেটে কান্না এল। সংবরণ করল সে নিজেকে।
গতকাল রাতের রজনীগন্ধার ঘ্রাণ এখন আর মোটেও মিষ্টি ঠেকছে না। কেমন উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে। সামাইরা জানালার বিশাল স্লাইডটি খুলে দিল। গুলশান লেকের শান্ত জলরাশি সামাইরার ক্ষত বিক্ষত মনেও এক টুকরো ভালো লাগা ছুঁয়ে দিল। শেহজাদ তখনও সোফায় অঘোরে ঘুমাচ্ছে। সদ্য বিবাহিত স্ত্রীর আত্মসম্মানকে গতরাতে ধুলোয় মিশিয়ে দিয়েও এভাবে নিশ্চিন্তে ঘুমানো যায়? অঢেল টাকার মালিক হলে হয়তো যায়। সামাইরা বাথরুমে গিয়ে চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিল। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে তার মনে পড়ে গেল অতীতে ফেলে আসা দিনগুলোর কথা। সামাইরা খুব ছোটবেলায় নিজের জন্মদাত্রী মাকে হারিয়েছে। বাবা নিম্ন গ্রেডের এক সরকারি চাকরিজীবী। চাকরি জীবন সামলিয়ে সে চেষ্টা করেছে সামাইরাকে পৃথিবীর সবটুকু সুখ এনে দেওয়ার। পাছে মেয়ের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে এমন চিন্তাধারা থেকে দ্বিতীয় বিয়ের কথা মাথাতেও আনেননি। বাজারের চালডাল আর নিত্যপণ্যের দাম যখন হুড়হুড় করে বাড়ছিল, বাবার সেই সামান্য বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। সংসারের অভাব মেটাতে নিজের পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করেছিল সামাইরা। ধানমন্ডির সেই পুরনো চারতলা বাড়িটা ছিল সুফিয়া রহমানের। সেই বাড়ির নিচতলার ভাড়াটিয়ার ছেলেকে পড়াতে যেত সামাইরা। একদিন হুট করেই সুফিয়া বেগম নিজের বাড়ির হালচাল দেখতে এসেছিলেন। পরনে সাদা সুতির শাড়ি, চোখে মোটা চশমা, মুখে অভিজ্ঞতার ছাপ। সামাইরার কাজল কালো চোখ, কোমর অবধি চুল, স্নিগ্ধ চাহনি, শান্ত স্বভাব আর পড়ানোর ফাঁকে ছোট ছেলেটার সাথে তার মিষ্টি ব্যবহার সুফিয়া বেগমের অভিজ্ঞ মনে একদম গেঁথে গিয়েছিল। পিওর বাঙালি বিউটি। এমন মেয়েকে হাতছাড়া করা বোকামি নয়তো কি? পরবর্তীতে সুফিয়া রহমান নিজ উদ্যোগে সামাইরার বাবার খোঁজ নেন। সশরীরে হাজির হন তাদের জরাজীর্ণ বাসায়। সামাইরার বাবার সামনে হাত জোর করে মাথানত রেখে বলেছিলেন, আপনার মেয়েকে আমার ঘরের লক্ষ্মী করে নিতে চাই। বিয়ের এক পয়সা খরচও তিনি সামাইরার বাবাকে করতে দেননি। উল্টো সসম্মানের সহিত সামাইরাকে পুত্রবধূ হিসেবে বরণ করে নিয়েছেন। ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে সামাইরা ঘর থেকে বের হল। করিডোর পার হতেই তার দেখা হল শাশুড়ির সাথে। বারান্দায় বসে সুফিয়া ভোরের নরম রোদ পোহাচ্ছিলেন। সামাইরাকে দেখেই ওনার ফ্যাকাশে মুখটা ভোরের সূর্যের মতোই উজ্জ্বল হয়ে উঠল। এসো মা, কাছে এসো। সুফিয়া পরম মমতায় সামাইরার হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিলেন। এত সকালে উঠলে যে? রাতে ঠিকমতো ঘুম হয়েছে তো মা? সামাইরা মাথা ঝাঁকিয়ে মিথ্যে সম্মতি জানাল। শেহজাদ কি অনেক রাত পর্যন্ত কাজ করেছে? সামাইরা এবারও ইশারায় জবাব দিল। দেখো কাণ্ড। বিয়ের রাতটাও ছাড় দিল না। আসলে ছেলেটা আমার বড্ড জেদি। কাজের নেশায় নিজের আরামের কথা ভুলে যায়। সামাইরা জোর করে ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে রাখল। একবার তার মনে হল শাশুড়িকে সবটা খুলে বলবে। আপনার ছেলে তো আমাকে স্ত্রী হিসেবে গ্রহণই করেনি। সে গতরাতে আমাকে স্পর্শ করেনি। আমি তার কাছে স্রেফ একটা বিজনেস ডিল। যে ডিল আপনার মৃত্যুর সাথে সাথেই টার্মিনেট হয়ে যাবে। কথাগুলো ঠোঁটের ডগায় এসেও থেমে গেল সামাইরার। সুফিয়া বেগমের মমতাময়ী চোখের দিকে তাকিয়ে নিজেকে সংযত করল সে। দীর্ঘদিন মায়ের অভাবে ভুগেছে অভাগীটা। সৃষ্টিকর্তা যেহেতু তাকে আরও একবার কাউকে মা বলে ডাকার সুযোগ করে দিয়েছেন, সেই সুযোগ লুফে না নিলে কি হয়? তাছাড়া সত্যের আঘাত তিনি কতটুকু গ্রহণ করতে পারবেন এ বিষয়েও সন্দিহান। সমস্যা নেই মা। উনার ব্যস্ততা আমি বুঝতে পেরেছি। সামাইরা অবনত মাথায় খুব নিচু স্বরে কথাগুলো বলল। সুফিয়া রহমান মৃদু হাসলেন। সামাইরাকে ইশারায় আরও কাছে ডাকলেন। সামাইরা হাঁটু ভেঙে তার সামনে বসল। সুফিয়া অতি যত্নে সামাইরার মাথায় হাত বুলিয়ে দিলেন। ওনার চোখের কোণে এক টুকরো ম্লান স্মৃতি যেন হুট করেই ভেসে উঠল। দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, আমি জানি শেহজাদ একটু রুক্ষ স্বভাবের। কারো সাথে সহজে মিশতে পারে না। কাউকে সহজে বিশ্বাসও করতে চায় না। আসলের ওর ছোটবেলা বাকি ৮-১০টা সাধারণ ছেলের মতো ছিল না। সামাইরা কৌতূহলী চোখে শাশুড়ির মুখের দিকে তাকাল। সুফিয়া বেগম শূন্যে দৃষ্টি মেলে দিলেন, যেন বহুকাল আগের কোনো ধূসর ক্যানভাসের বেরঙিন ছবি দেখছেন। ওর বাবা যখন আমাদের পরিত্যাগ করে দ্বিতীয় বিয়ে করে ঘর ছাড়ল, শেহজাদ তখন স্রেফ ১০ বছরের শিশু। ওর চোখের সামনেই আমাদের সাজানো সংসারটা তছনছ হয়ে গেল। কেড়ে নেওয়া হলো আমাদের ভিটেমাটি। আমি আর ও রাস্তার ধুলোবালি মেখে লড়াই করেছি মা। অভাবের সাথে যুদ্ধ করে দিনরাত এক করে আজ এই ১০০ কোটি টাকার ব্যবসা আমি আর আমার ছেলেই তিল তিল করে দাঁড় করিয়েছি।
সেদিনের সেই ছোট্ট শেহজাদ আজকের এই বিজনেস টাইকুন হওয়ার পেছনে আছে অনেক অবহেলা আর বঞ্চনার ইতিহাস। ও বেঁচে থাকার স্বাদ নিয়ে বেঁচে নেই মা, টিকে থাকতে হবে বলে বেঁচে আছে। সামাইরা মাথা নিচু করে রইল। মনের ভেতরে ভয়ঙ্কর যুদ্ধ চলছে তার। সুফিয়ার কণ্ঠস্বর আবেগে বুঝে এল এবার। তিনি বললেন, এখন তো তুমি আছো মা, তুমিই ওকে ভালোবাসা দিয়ে আগলে রেখো। আমার অবর্তমানে এই সংসার, এই সম্মান আর শেহজাদ, সবই তো তোমার আমানত। শেহজাদ কক্ষচ্যুত হয়ে বেশিক্ষণ থাকতে পারে না মা, কাজেই ও যদি কোনো ভুল ত্রুটি করে ওকে মাফ করে দিও। সঠিক পথে ফিরিয়ে এনো। সামাইরা দীর্ঘশ্বাস ফেল। এ লড়াই যে তার ব্যক্তিত্বের একেবারে বিপরীত। এ লড়াইয়ের জন্য তো সে প্রস্তুত নয়। ভাগ্যের পরিহাস সর্বদা কেন এত নির্মম হয়? দ্য স্কাইলাইন ভিলার অন্দরমহলে এক তুমুল কলরবে রূপ নীল বেলা আরেকটু গড়াবার পর। ব্রেকফাস্ট টেবিলে যেন মুঠো মুঠো আভিজাত্যের পসরা সাজানো। সাদা পোর্সেলিনের দামি ক্রোকারিতে গরম লুচি, এলাচ সুগন্ধি আলুর দম আর জাফরানি হালুয়া। ডাইনিং রুমে উৎসবের আমেজ। টেবিল জুড়ে আত্মীয় স্বজনের এক বিশাল বহর। শেহজাদের বড় চাচা, ছোট ফুফু আর কাজিনদের ভিড়ে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করে আছেন দুই দাদি, রাবেয়া বেগম আর ছেলেমন নেসা। তাদের পানের বাটার টুংটাং শব্দ আর খিলখিল হাসিতে মুখরিত চারিপাশ। শেহজাদ নিচে নামল একদম বিজনেস টাইকুন বেশে। পরনে ইস্ত্রি করা ধবধবে সাদা শার্ট আর নেভি ব্লু ফর্মাল প্যান্টস। সামাইরার দিকে তাকিয়ে সে বেশ রোমান্টিকভাবে হাসল। যেন গতরাতের কোনো কথা তার মনে নেই। এক নিপুণ অভিনেতার মতো নিজের চরিত্র বদলে নিয়েছে সে। শেহজাদের সবচেয়ে ছোট কাজিন আবির ফিক করে হেসে বলল, কি রে ভাইয়া, নতুন ভাবিকে পেয়ে তো আমাদের ভুলেই গেলি। সারা রাত এক মুহূর্তের জন্য দরজা খোলার নামও নিলি না। অথচ গতরাতে তোর কিন্তু বিবাহিত ব্যাচেলর পার্টি থ্রো করার কথা ছিল। শেহজাদ খুব স্বাভাবিক ভঙ্গিতে হাসল। সে এগিয়ে গিয়ে সামাইরার একদম গা ঘেঁষে দাঁড়াল। সামাইরা তখন মেয়েদের সাহায্য নিয়ে সকলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছিল। সহসা শেহজাদ সবার সামনেই সামাইরার কোমরে শক্ত করে হাত দিয়ে নিজের দিকে টেনে নিল। সামাইরা বিদ্যুৎস্পৃষ্টের মতো শিউরে উঠল, হাতের চামচটা থরথর করে কাঁপতে লাগল। হতবিহ্বল চোখে শেহজাদের পানে তাকাল। শেহজাদের সেদিকে ভ্রুক্ষেপহীন। মজার ছলে বলল, আজেবাজে বকিস না তো আবির। নতুন বউকে একটু এক্সক্লুসিভ সময় তো দিতেই হয়। বিয়ে কর, তখন বুঝবি। একথা বলে শেহজাদ সামাইরার চোখে গভীর দৃষ্টি নিক্ষেপ করল। উপস্থিত মুরব্বীরা এই দৃশ্য দেখে হেসেই আকুল। বড় দাদি রাবেয়া বেগম হাসতে হাসতে বললেন, আহারে, ভ্রমর যে নতুন নতুন ফুলের বাগান পেয়েছে। এখন কি আর অন্য কোথাও মন বসবে? তবে নতুন বউ, শুনে রাখো, আমাদের এই নাতি কিন্তু বড্ড একরোখা, ঠিকমতো সামলে রেখো, কেমন? দাদি ছেলেমন নেসা হঠাৎ ভেঙচি কাটলেন। সামাইরার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, শোনো বউ, এই শেহজাদ যখন ছোট ছিল ও বলতো বড় হয়ে আমাকেই বিয়ে করবে। সেদিক থেকে আমিই কিন্তু ওর প্রথম স্ত্রী। আমাদের সম্পর্কটা তাহলে কি হলো বলতো? দাদি এবার ভাঙ্গা গলা ছেড়ে গান ধরল। 203 যার ঘরে কথায় কথায় বিবাদ করে, আজু থাকতে স্বামী মরে দ্বন্দ্বেরই জ্বালায়। ডাইনিং টেবিল জুড়ে হাসির রোল পড়ে গেল। এই বৃদ্ধার খুনসুটি আর পুরনো স্মৃতিচারণায় সামাইরাও হেসে ফেল। কিন্তু শেহজাদের হাতের আঙুলগুলো তখনও সামাইরার কোমরে স্থির। সামাইরা রীতিমতো ঝ্যাংটা মেরে নিজেকে সরিয়ে নিল। শেহজাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, খেতে বসেন। শেহজাদ হাসিমুখে টেবিলের প্রধান চেয়ারটিতে বসে পড়ল। আড্ডায় মেতে উঠল সকলের সাথে। খাবার বেড়ে দিতে গিয়ে সামাইরা লক্ষ্য করল শেহজাদের ফোনের স্ক্রিনে নোটিফিকেশন এসেছে। সেন্ডারের স্থানে রাইসা ইসলাম নামটি জ্বলজ্বল করছে। নাস্তার রাজকীয় আয়োজন শেষ হতেই সকলের সামনে হতে সামাইরার ছো মেরে বেডরুমে নিয়ে এলো শেহজাদ। দোতলার নির্জনতায় আদর্শ স্বামীর সুনিপুণ খোলসটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। পকেট থেকে একটা খাম আর একটি গোল্ডেন ক্রেডিট কার্ড বের করে অবজ্ঞার সাথে বিছানার উপর ছুঁড়ে ফেলছে। 28 বছর বয়সী এই বিজনেস টাইকুনের চোখে মুখে আছড়ে পড়ছে বরফশীতল রুক্ষতা। সে গম্ভীর গলায় বলল, এখানে তোমার এই মাসের হাতখরচ আছে। একটা কার্ড আছে। লিমিট নিয়ে কোনো দুশ্চিন্তা করো না, হাত খুলে খরচ করো। সামাইরা খামটার দিকে একবারও না তাকিয়ে তীক্ষ্ণ শ্লেষ মেশানো গলায় বলল,
আপনি কি সত্যিই মনে করেন টাকা দিয়ে দুনিয়ার সব কিছু হাসিল করা সম্ভব? আপনি কোনো সাহসে আমাকে সবার সামনে ওভাবে জাপটে ধরলেন? শেহজাদ এবার কয়েক কদম এগিয়ে এল। শীতল গলায় বলল, টাকা দিয়ে অন্তত আভিজাত্যের কঙ্কালটা ঢেকে রাখা যায় শামাইরা। তোমার কি মনে হয় তুমি এই লাইফস্টাইল ডিজার্ভ করো? তাচ্ছিল্য মিশিয়ে শেহজাদ নিজেও উত্তর দিল, ডিজার্ভ করো না শামাইরা। কেবলমাত্র মায়ের ওই সেকেলে সেন্টিমেন্ট আর জেদের কারণে তুমি এই স্কাইলাইন ভিলায় ঘোরাফেরা করছো। আর তোমাকে জাপটে ধরার অধিকার আছে কি নেই এ নিয়ে সন্দেহ থাকলে কাবিননামা আরও একবার পড়ে নিও। সো জাস্ট গ্র্যাব ইট অ্যান্ড শাট আপ। শামাইরার আগে অপমানে চোখমুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। শেহজাদ একটু থামল। এরপর নিজেকে কিছুটা শান্ত করে পুনরায় বলল, আজ রাতে আমার সকল হাই প্রোফাইল গেস্টরা আসবেন। তাদের সামনে যেন তোমাকে পারফেক্ট হ্যাপিলি ম্যারেড কাপলের পার্টটা নিখুঁতভাবে প্লে করতে দেখি। আর শোনো, কোনো সস্তা মধ্যবিত্ত আচরণ করবে না। তোমার কোনো সিলি অ্যাক্টিভিটি যেন আমার স্ট্যাটাস আর ইমেজে আচর না কাটে। শেহজাদ এক মুহূর্ত আর সেখানে দাঁড়াল না। গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। শামাইরা নিথর হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রইল। ৩ সূর্য পশ্চিমে হেলে পড়তেই দ্য স্কাইলাইন ভিলা এক মায়াবী আলোকসজ্জায় রূপ নীল। গুলশান লেকের শান্ত জলরাশিতে প্রতিফলিত হতে লাগল ডুপ্লেক্স বাড়িটির ছাদের নিয়ন আলো। শেহজাদের হাই প্রোফাইল বিজনেস সার্কেলের জন্য আয়োজন করা হয়েছে এক রাজকীয় ডিনার পার্টি। বাড়ির ছাদের এপ্রান্ত হতে শুরু করে পুলসাইড অবধি দামি সব সজ্জায় সজ্জিত। শামাইরা তখনও অলস ভঙ্গিতে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। যে পোশাক পরে তার পার্টিতে যাবার কথা, সে পোশাক আর অলংকার এখনও তার ঘর অবধি পৌঁছায়নি। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে শামাইরা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছিল। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। ফক হক। শামাইরা সামান্য নড়েচড়ে বসল। নরম সুরে বলল, কাম ইন প্লিজ। বেডরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ডিজাইনার জুহাইর আরিয়ান। সাথে আছেন তার দুজন সহকারী। তাকে দেখা মাত্র শামাইরা স্তব্ধ হয়ে গেল। চোখ দুটো যেন কোটর ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। এই সেই জুহাইর আরিয়ান, যার ডিজাইন করা লেহেঙ্গা পরে দেশের শীর্ষ নায়িকারা ড্যাম্পে হাঁটেন, যার তৈরি ডিজাইনার ড্রেস জীবনে একবার পরিধান করা প্রায় সকল মেয়েদের স্বপ্ন। শামাইরা নিজেও বহুরাত ফেসবুকে তাদের নতুন কালেকশন দেখে দীর্ঘশ্বাস ফেলেছে। আজ সেই মানুষটিই তার সামনে দাঁড়িয়ে বিনীত ভঙ্গিতে বললেন, গুড ইভিনিং মিসেস শেহজাদ রহমান। শামাইরা বসা থেকে উঠে দাঁড়াল। গলার স্বর নিমজ্জিত করে বলল, গুড ইভিনিং। ভালো আছেন মিসেস রহমান? জিবি। আপনি? আই এম গ্রেট। তবে আরও খুশি হব যদি আমার ডিজাইন করা লেহেঙ্গাটি আপনার পছন্দ হয়। জুহাইর আরিয়ান ইশারা করতেই তার দুজন সহকারী একটি বিশাল মখমলের ভারী বক্স ধরাধরি করে বিছানায় রাখলেন। তিনি বললেন, আই হোপ আপনার ফিটিংসে কোনো সমস্যা হবে না। শেহজাদ ভাই আমাকে স্পেশালি বলেছিলেন আপনার জন্য একদম ইউনিক কিছু করতে। জুহাইরের সহকারীরা মখমলের বক্স থেকে বের করল চোখধাঁধানো লেহেঙ্গা। সূক্ষ্ম কারচুপি আর আসল জারদোসির কাজ করা সেই পোশাকের দিকে তাকিয়ে শামাইরা বিমু হয়ে রইল। জুহাইর আবার বললেন, এটা আমাদের সিগনেচার কালেকশন, পিওর হ্যান্ডক্রাফটেড। তবে আপনি পরলে এর গ্ল্যামার দ্বিগুণ হয়ে যাবে মিসেস রহমান। শামাইরা ফ্যাকাশে মুখেই মৃদু হাসার চেষ্টা করল। এত আয়োজন করে দেশসেরা কারিগরদের ভাড়া করা হয়েছে শুধুমাত্র শেহজাদ রহমানের সম্মান রক্ষার্থে। কথাটি মনে পড়তেই শামাইরার মৃদু হাসিতে তাচ্ছিল্য ফিরে এল। লেহেঙ্গাটি শামাইরাকে পরানো হল। জুহাইরের চোখ জোড়া চকচক করে উঠল। সে অস্ফুট স্বরে বলল, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিয়াস। শামাইরা তাকে অতি বিনীতভাবে ধন্যবাদ জানাল। তবে শামাইরার জন্য অপেক্ষা করছিল আরেকটি চমক। জুহাইর আরিয়ান ঘর থেকে বেরিয়ে যেতেই মেকআপ বক্স হাতে তার সামনে এসে দাঁড়ালেন প্রখ্যাত মেকআপ আর্টিস্ট নাজিয়া জামান। শামাইরা এতদিন ইনস্টাগ্রামে নাজিয়ার জাদুকরি মেকআপের ভিডিও দেখেছে। আজ নাজিয়া নিজে এসেছেন তাকে সাজিয়ে দিতে। নাজিয়া ব্রাশ নিয়ে শামাইরার ত্বকে আলতো ছোঁয়া দিয়ে বললেন, আপনার স্কিনটা মাশাল্লাহ একদম ফ্ললেস। আপনার এই ড্রেসের সাথে ডিউই গ্ল্যাম লুকটা একেবারে মানানি। তবে আপনার কত প্রেফারেন্স থাকলে বলুন মিসেস শামাইরা। শামাইরা শীতল গলায় বলল, আমার কোনো প্রেফারেন্স নেই। আপনি আপনার মতো করে সাজিয়ে দিন।
নাজিয়া তার সহকারীর দিকে তাকিয়ে আদেশ দিলেন, সারা, প্যালেটটা দাও তো। আর শোনো, একদম নুড শেডের লিপস্টিক বের কর বক্স থেকে। শামাইরা চোখ বন্ধ করে গভীর ভাবনায় মগ্ন হল। এতদিন সে এসব শুধুমাত্র মুভিতেই দেখেছে। সিনেমার নায়িকাদের সাজানোর জন্য একদল মানুষ সর্বদা ব্যতিব্যস্ত থাকে। আজ শেহজাদ রহমানের অঢেল টাকার জোরে সেও একই কাতারে জায়গা করে নিয়েছে। কিন্তু এই জৌলুস যে তার মনের ক্ষতগুলো ঢাকতে পারছে না, বরং বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ করে। সাজ শেষ হওয়ার পর নাজিয়া প্রায় চিৎকার করে বলে উঠলেন, পারফেক্ট! ইউ আর লুকিং লাইক এ রয়্যাল কুইন, শামাইরা। মেকআপ আর্টিস্ট যখন কাজ শেষ করে বেরিয়ে গেলেন, শামাইরা আরও একবার আয়নায় নিজের পূর্ণাবয়ব দেখল। দামি হীরের সেট আর ডিজাইনার লেহেঙ্গার ভারে তার শরীরটা নুয়ে পড়তে চাইছে। হালকা মেকআপ আর দামি পারফিউমের ঘ্রাণে সে তার পুরনো সত্তাকে খুঁজে পাচ্ছে না। নিজেকে বড্ড অচেনা লাগছে। সহসা শেহজাদের সকালের সেই অবজ্ঞাসূচক কথাগুলো বিষাক্ত তীরের মতো তার কানে বাজতে লাগল। সস্তা মধ্যবিত্ত আচরণ করবে না গি। শামাইরা বুক ভরে শ্বাস নিয়ে রুমের দরজা খুল। করিডোর পার হয়ে সিঁড়ির মাথায় গিয়ে দাঁড়াল সে। গোটা ছাদে জুড়ে তখন আলোর রোশনাই আর উচ্চবিত্তের কোলাহল। সে ধীর পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে শুরু করল, যেন এক সাজানো পিঞ্জরের রাজহাঁস অজানার উদ্দেশ্যে যাত্রা করছে। পুলের চারিপাশে আভিজাত্যের মেলা বসেছে। চারিদিকে শুধু দামি পারফিউমের ঘ্রাণ, নামি ব্র্যান্ডের স্যুট আর সিল্কের শাড়ির খসখসানি। ওয়েটাররা দম ফেলার সুযোগ পাচ্ছে না। ট্রেতে করে দামি অ্যালকোহল আর ককটেল নিয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে। শেহজাদ এক কোণে দাঁড়িয়ে তার বিজনেস পার্টনারদের সাথে হাসিমুখে কথা বলছে। পরনে কুচকুচে কালো রঙের ভেলভেট টাক্সিডো, চুলে নিখুঁত সেটিং। শামাইরা লক্ষ্য করল তার সামনের কয়েকটি চুলে বাদামি রঙের হাইলাইট করা হয়েছে। তাকে দেখতে লাগছে হলিউডের নায়কদের মত। অথচ বোঝার উপায় নেই এই লোকটার ভেতরে এক পাহাড় সমান রুক্ষতা বাস করে। শামাইরাকে দেখামাত্র পুরো ছাদের কোলাহল স্তিমিত হয়ে এল। শেহজাদের চোখও শামাইরার উপর স্থির হল। এক মুহূর্তের জন্য তার পাথুরে হৃদয়ও শামাইরার সৌন্দর্যের উত্তাপে গলে গেল। তবে তা এক মুহূর্তের জন্যই। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে এগিয়ে গেল শামাইরার দিকে। সবার সামনে শামাইরার কোমরে হাত রেখে খুব নরম গলায় বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মিট মাই ওয়াইফ শামাইরা রহমান। শি ইজ বিউটিফুল, ইজন্ট শি? উপস্থিত অতিথিরা হুল্লোড়ে মেতে উঠল। শামাইরার রূপের প্রশংসায় সকলে পঞ্চমুখ। শামাইরাও হাসছে। তবে কৃত্রিম সে হাসি। শেহজাদের স্পর্শ তার চামড়ায় আগুনের ফুলকির ন্যায় ঠেকছে। পার্টি যত এগোচ্ছিল, পরিবেশও ঠিক ততটাই উগ্র হচ্ছিল। অতিরিক্ত ড্রিঙ্কসের প্রভাবে অনেকেরই আচরণে ততক্ষণে শিথিলতা এসেছে। শেহজাদ তখন অন্য এক ক্লায়েন্টের সাথে জরুরি আলাপনে ব্যস্ত। শামাইরাও একা এক কোণে দাঁড়িয়ে ফলের জুসে চুমুক দিচ্ছিল। ঠিক তখনই শেহজাদের এক ইনভেস্টর, মিস্টার খন্দকার, হাতে গ্লাস নিয়ে শামাইরার সামনে এসে দাঁড়ালেন। লোকটার চোখে মুখে কামুক দৃষ্টি। তিনি শামাইরার পানে হাত এগিয়ে দিয়ে বললেন, নাইস টু মিট ইউ, মিসেস রহমান। শামাইরা মিস্টার খন্দকারের এগিয়ে দেওয়া হাতটি উপেক্ষা করে বলল, নাইস টু মিট ইউ টু। মিস্টার খন্দকার সামান্য হেসে বললেন, ভাবি বোধহয় কথা কম বলেন। এত কম কথা বললে কিন্তু চলবে না ভাবি। অনেকেই মনে মনে ক্ষুব্ধ হবেন। চলুন এক রাউন্ড ডান্স হয়ে যাক। শামাইরা হাসি মুখে বলল, দুঃখিত, আমি নাচতে পারি না। খন্দকার সামান্য ঝুঁকে এসে বললেন, আমি শিখিয়ে দিব ভাবি। চিন্তা কিসের? শুধু মিউজিকের তালে তালে শরীর দুলাবেন। ওই দেখুন আপনার ভাবি আমার এক কলিগের সাথে কিভাবে শরীর দুলিয়ে নাচছে। শামাইরা দেখল মিস্টার খন্দকারের স্ত্রী একজন আগন্তুকের সাথে অন্তরঙ্গ অবস্থায় নাচছে। লোকটি মহিলাটির গায়ের বিভিন্ন স্থানে বাজেভাবে স্পর্শ করছে। শামাইরার গা গুলিয়ে বমি এল। তবুও কণ্ঠস্বরে ভদ্রতা বজায় রেখে বলল, আমি নাচব না। এক্সকিউজ মি। কিন্তু লোকটা নাছোড়বান্দা। সে এবার জোর করে শামাইরার হাতে একটা ককটেল গ্লাস ধরিয়ে দিতে চাইল। আরে ভাবি, একটু ট্রাই করেই দেখুন। এসব হাই সোসাইটি পার্টিতে একটু আধটু ড্রিঙ্ক না করলে, কোমর না দুলালে কি আর আভিজাত্য বেঁচে থাকবে? একবার গ্লাসে চুমুক দিয়েই দেখুন, নাচের অফারটা ফেরাতে পারবেন না। মিস্টার খন্দকার শামাইরার হাত ধরার চেষ্টা করতেই সে ভয়ে পিছিয়ে গেল। তার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট।
ঠিক সেই মুহূর্তে একজোড়া বলিষ্ঠ হাত সামাইরার কোমর জড়িয়ে ধরল এবং অন্য হাত দিয়ে মিস্টার খন্দকারের বাড়ানো গ্লাসটা সরিয়ে দিল। শেহজাদের কণ্ঠস্বর শোনা গেল এক টুকরো হিমালয়ের ন্যায়। মিস্টার খন্দকার, আপনি বোধহয় ভুলে গেছেন সামাইরা আমার স্ত্রী। তার ডান্স পার্টনার হিসেবে আমি একাই যথেষ্ট এবং সবসময় আমিই যথেষ্ট থাকব। আশা করি আমার কথার মূলভাব আপনি বুঝতে পেরেছেন। নাও ফোকাস অন ইয়োর ড্রিঙ্ক। মিস্টার খন্দকার থতমত খেয়ে পিছিয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, মিস্টার রহমান, আসলে আমি। শেহজাদ তার কথা শেষ হবার আগেই থামিয়ে দিল। এরপর সামাইরাকে ডান্স ফ্লোরের মাঝখানে নিয়ে গেল। সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক পরিবর্তন হয়ে গেল। একটি ধীরগতির সফট রোমান্টিক মিউজিক বাজতে শুরু করল। শেহজাদ সামাইরার হাত নিজের কাঁধে রাখল এবং অন্য হাতে তাকে নিজের দেহের সাথে মিশিয়ে নিল। সামাইরা কৃতজ্ঞতার স্বরে বলল, ধন্যবাদ আমাকে ওই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য। শেহজাদ সামাইরার কানের কাছে মুখ নামিয়ে আনল। তার উত্তপ্ত নিঃশ্বাস সামাইরার ঘাড়ে আছড়ে পড়ছে। সে তাচ্ছিল্য মিশিয়ে বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। ওটা স্রেফ সৌজন্য ছিল, ভালোবাসা নয়। সামাইরা আহত চোখে তার দিকে তাকাল। রাগান্বিত স্বরে বলে বসল, আপনি কি জানেন চুলে রং করাতে আপনাকে বানরের মতো লাগছে? একথা বলে সামাইরা নিজেকে শেহজাদের বাহু থেকে ছাড়িয়ে নিতে চাইল। শেহজাদ আরও শক্ত করে তাকে জাপটে ধরল। দাঁত কিরমিরিয়ে ধমকের সুরে বলল, ছাড়ার চেষ্টা করো না। সবাই দেখছে সামাইরা। ভুলে গেছ সকালে কি বলেছিলাম? হ্যাপি কাপলের নাটকটা নিখুঁত হতে হবে। ভুলে যেও না তোমার ইমেজের সাথে আমার স্ট্যাটাস জড়িয়ে আছে। ডান্স উইথ মি। উপস্থিত সকলে তাদের দিকে তাকিয়ে তালি দিচ্ছে। সবাই ভাবছে কত সুখী দম্পতি। তারা একে অপরের সাথে মিশে গিয়ে নাচছে অথচ দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পর্বত সমান দূরত্ব। গল্পের নাম তুমি এলে অবেলায়। লেখনীতে আতিয়া আদিবা।